হ্যাঁ, নমস্কার সবাইকে। তো আজকে তুমি আমাদের কোন ব্যাপারে জানাবে? আজকে প্রথমেই বলি জয় বাবা লোকনাথ, আপনারা ভালো থাকুন, আপনাদের সবার ভালো হোক বাবা লোকনাথের কৃপায়। আজকে তিনটে ঘটনা আমি বলবো। প্রথম ঘটনা প্রথম ঘটনা আমার এক ছোট বোন, তার ব্যাপার নিয়ে। আর দ্বিতীয় ঘটনা হচ্ছে এবং ছোট বোন কিভাবে, এইটা একদম ভেরি রিসেন্ট, মানে কিছুদিন আগে, মোটামুটি আমার যে গত এক সপ্তাহের মধ্যে ভয়ঙ্কর, মানে একটা ভয়ঙ্কর দুর্যোগ বা বিপদের থেকে বেঁচে গেল কিভাবে, সেটা বলবো। দ্বিতীয় ঘটনা হচ্ছে বিশ্বাসবাবু, আমারই এক মক্কেল, মানে কাস্টমার, সে, এটা বহু আগের ঘটনা, 30-35 বছর আগের ঘটনা, কিভাবে ভয়ঙ্কর শারীরিক মানসিক রোগের হাত থেকে বাঁচল। আর 3 নম্বর ঘটনা, উনিও আমার একজন মক্কেল এবং খুব ভদ্রলোক, মানে মাঝিবাবু কিভাবে ওই ভয়ঙ্কর এই দুর্যোগের হাত থেকে, মানে তার লিভার সংক্রান্ত ব্যাপারে এক, মানে ভয়ঙ্কর দুর্যোগের মধ্যে পড়েছিল, যেটা তার মানে আস্তে আস্তে তাকে মানে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিল। কিভাবে উনি বাঁচলেন সেটা আমি বলবো। আর আরেকটা ঘটনা আমি বলবো, যে এই লাস্টের ঘটনাটা, এটা এই বাবা লোকনাথের আশীর্বাদে ঘোষবাবু কিভাবে তার, যেটা হয়েছিল ঘোষবাবুর মুখে যেটা শুনেছি, তার পেপটিক আলসার, মানে খুব কঠিন এক ব্যায়াম হয়েছিল, যেটা আস্তে আস্তে ক্যান্সারের মতন একটা দুরারোগ্য ব্যাধির দিকে যেতে গিয়েও বাবা লোকনাথের কৃপায় কীভাবে উনি ঘোষবাবু মুক্তি পেলেন, এই 4টে ঘটনা বলবো। প্রথমে আমি রুবির ঘটনা সদ্য ঘটেছে সেটা বলি। রুবিকে আমি কিছুদিন আগে আমি বলেছিলাম যে, রুবিকে ডাইরেক্ট বলিনি, রুবির ছোট বোনের মতন একজন, আমি তাকে বলেছিলাম, আমারও ছোট বোন সে, তনিমা, তাকে আমি বলেছিলাম যে রুবিকে একটু তনিমা বলে দিও, বা সুদীপ্তকেও বলেছিলাম যে রুবির একটা, মানে আমি বারে বারে যতবার এই আসনে বসছি ততবারই একটা অদ্ভুত একটা সিগন্যাল পাচ্ছি যে রুবি, আমার ছোট বোনটি, বড় ভয়াবহ কোনো দুর্যোগ হতে চলেছে, ভয়াবহ একটা দুর্যোগ হতে চলেছে। এটা আমার টিউনিং, এবং আমি সাথে সাথে এই টিউনিংটা হওয়ার মাত্রই আমি এদেরকে জানিয়ে দিই। রুবির সাথে যোগাযোগ করতে পারিনি ওই সময়, আমি তখন মানে ওই জানিয়ে দিই। জানিয়ে দেওয়ার পরে হঠাৎ করে এইবার যে ঘটনাটা হয়েছে সেটা বলি। এই রুবি, তার আমার জানানোর দিন 15 পরে, আমি জানিয়েছিলাম 15-20 দিন আগে, ঘটনা ঘটেছে 5-7 দিন আগে। হ্যাঁ, এইবার রুবি ওই মানে যে ঘটনাটা ঘটেছে, রুবি তার এক বান্ধবীর বাড়ি, হ্যাঁ বান্ধবীর বাড়িতেই বেড়াতে গেছিল। তার আগে একটু বলে নিই, এই রুবিদের বাড়িতে, মানে রুবিরা মানে যেখানে থাকে ওদের বাড়িতে, ওর মানে ওর শ্বশুর বাড়ি, মানে এক প্রতিষ্ঠিত শিবলিঙ্গ আছে, মানে শিবলিঙ্গ বলবো না, মহাদেব, মানে মূর্তি রূপে, মানে মহাদেব বসে আছে, সেই মহাদেবের মূর্তি পূজিত হয় এবং খুব জাগ্রত, আমি শুনেছিলাম খুব জাগ্রত। তা আমাকে তখন প্রশ্ন করেছিল যে এর প্রতিকার কী আছে, যে এরকম বিবাহ তুমি দেখতে পাচ্ছ। তখন আমি বরাবরই রুবিকে একটা কথাই আমি বলেছিলাম, যে ব্যাপার হচ্ছে প্রতিকার হচ্ছে তোমার ঘরের মধ্যেই রয়েছে, ভোলে বাবাই হচ্ছে প্রতিকার রয়েছে, ভোলে বাবাই হচ্ছে সব কিছুর প্রতিকার, ভোলে বাবাই জগতের মালিক, ভোলে বাবাই প্রতিকার। তুমি যেভাবে ভোলে বাবাকে ডাকছো সেইভাবে ভোলে বাবাকে ডেকে যাও, এবং তাতেই ওনার কৃপায় তোমার এই ভয়ঙ্কর দুর্যোগের হাত থেকে তুমি বেঁচে যাবে, যে অনাহূত দুর্যোগ। তা আমি বলেছিলাম 3বার আসবে দুর্যোগ, তার মধ্যে এখন যেটা ঘটলো একবার হয়েছে, আরও 2বার আছে, সেটা আমি সময় জানিয়ে দেব। তা কিন্তু এখনও এই 3 মানে আগামী 3 মাসের মধ্যেই ঘটবে, সেটা আমি এইখানেও আমি বলে রাখছি।
তা সেটা তাকে জানানো আছে। যাই হোক, এটা জানালাম। ওই দুটো পরবর্তী দুটো যাতে বলে আশা করছি যেভাবে ও ভোলে বাবাকে ডেকেছে, ও যেভাবে মহাদেবের ভক্ত, মহাদেবই বাঁচাবেন, এটা মানে বিপদ থেকে রক্ষা করবেন, এটা আমার বিশ্বাস। যাই হোক, এইবার কি হলো, এবার যেখানে উনি বেড়াতে গেছিল, এইবার ওই সেখানে বেড়াতে গিয়ে সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ করে পাঁচটা ছটা সিঁড়ি, হঠাৎ করে 5টা 6টা সিঁড়ি কে মনে হলো, রুবির যেটা মনে হলো যে ওইখানে যেখানে মানে রয়েছে 5-6টা সিঁড়ি আর কি, মানে একটা ধাক্কা আসলো। কোথার দিয়ে ধাক্কা আসলো, কিভাবে ধাক্কা আসলো, কেউ আশেপাশে নেই নামার সময়, মানে 6টা সিঁড়ি জাম্প করে এসে 6টা সিঁড়ির নিচে, বুঝতে পারছেন তো, ওখান থেকে মানে ওকে মানে একটা অলৌকিক ধাক্কা, মানে যেটা কোনো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা নেই। রুবি যেটা বলছে যে 5টা থেকে 6টা সিঁড়ি ধাক্কাকে জাম্প করে এসে ও হঠাৎ করে দেখা গেল ওর হাতটা ধরে, মানে ওই মানে যখন ভল্ট মানে কি ধাপ করে যখন পড়ছে, মুখ থাপড়া দিয়ে যখন পড়ছে, মানে মুখটা হচ্ছে সিঁড়ির দিকে পড়ছে, তখন দেখা যাচ্ছে যে ওই কে যেন হাতটা ধরে পড়ার আগে টেনে তুলে ওই রেলিংয়ের সাথে হাতটা মানে তাকে একদম সেট করে দিল। আচ্ছা, এইবার ব্যাপার হলো যে এইবার ঘটনা হলো যে ও তখনও বুঝতে পারেনি, যাক ভোলে বাবার আশীর্বাদে বেঁচে গেল। পরে যেখানে বেড়াতে গেছিল সেই ভদ্রমহিলা দেখলো যে একটা বলছে যে তোর যে ভয়ঙ্কর বিপদ যেটা হয়েছে, বলে যে এটা ওই মুহূর্তে মানে ওকে জানালো যে মনে একটা জ্যোতির্ময় হাত, মানে সাদা দুধের মতো সাদা একটা জ্যোতির্ময় হাত ওকে, মানে ওই যে আরেকজন যেটা হঠাৎ করে যখন ঘটনাটা ঘটেছে তার পিছনে মহিলা ছিলেন, উনি দেখছে যে একটা জ্যোতির্ময় হাত, ও যখন মানে ছিটকে পড়ে যাচ্ছে, ওই জ্যোতির্ময় হাতটা ওর হাতটা ধরে ওইখানে দাঁড় করিয়ে দিল। এখন ওই জ্যোতির্ময় হাতটা ও দেখতে দেখতে দেখলো হাতটা মিলিয়ে গেল। এই একটা ঘটনা, এইটা হচ্ছে রুবির জীবনে। এবং ব্যাপার হচ্ছে ও যদি ওইভাবে পড়তো তাহলে মানে 6-7টা সিঁড়ি জাম করে পড়তে, মানে তাহলে কি হতো, মুখ থাপড়া দিয়ে পড়লে ঘাড় কোমর বা এমন কোনো স্পাইন এমনভাবে নষ্ট হয়ে যেতে পারতো যেটা বেঁচে থাকলেও সেই বাঁচা মৃত্যুর থেকেও, নরকের থেকেও ভয়ঙ্কর হয়ে যেত। এই 1 নম্বর, এই হচ্ছে 1 নম্বর যেটা ঘটলো। মানে এই যে ভক্তি বিশ্বাস, আমার এইটা বলার উদ্দেশ্য, প্রেম ভক্তি বিশ্বাস যদি প্রবলভাবে কারোর মধ্যে যদি থাকে, তাহলে দেখা যাচ্ছে যে গ্রহগত যত রকম দুর্যোগ থাকুক, যাই প্রারব্ধ থাকুক, প্রেম ভক্তি বিশ্বাস প্রবল হলে তার ফলে দেখা গেল জিনিসটা ঘটলো, দেখা গেল যেখানে কুড়োলের কোপ লাগার কথা সেখানে একটা মানে ছুঁচের খোঁচা লাগলো, তাও না লাগতে পারে। ঈশ্বরের কৃপা এমন জিনিস। তাই জন্য বলা হয় প্রেম ভক্তি হচ্ছে সাধন জগতের সব থেকে বড় সম্পদ। এইটা কারোর যদি লাভ হয় তাহলে আর তার পিছন ফিরে তাকাতে হয় না। তা এই ঘটনাগুলো বলার আমার একটাই উদ্দেশ্য যে প্রেম ভক্তি যে যার মতন করে মানে যদি কেউ বাড়ি তুলতে পারে তাহলে আর তাকে পিছন ফিরে তাকাতে হয় না। এই গেল। এইবার আমি ওই বিশ্বাসবাবুর ঘটনাটা এইবার আমি বলবো। বিশ্বাসবাবু যেটা হয়েছিল এটা বহু বছর আগের মানে কাহিনী। তার হঠাৎ করে দেখা গেল পেট সংক্রান্ত একটা সমস্যা হলো, নার্ভ সংক্রান্ত, সে ইলিউশন, সে এমন জিনিস হয়েছিল আমার মনে আছে, সে হাসতে ভুলে গেল, মানে কেমন যেন একটা ঘোরের মধ্যে পড়ে গেল, মানে প্রচণ্ডভাবে একটা ঘোরের মধ্যে পড়ে গেল, মানে কেমন যেন উদাসীন হয়ে তাকিয়ে আছে, মাঝে মধ্যে পেটে গড়গড় করছে। কিন্তু তার বডি চেক আপ করা হলো, মানে তাকে সরকারি বেসরকারি সব জায়গায় হাসপাতালে প্রত্যেকটা বডি মানে করা হলো, দেখা গেল তার শরীরে কোনো ব্যাধি নেই, কিন্তু দেখা গেলো মানসিক একটা বিকার করছে, এই বুঝি আমার এটা হলো, ওই বুঝি এটা হলো। মানে বিশ্বাসবাবু আর কি প্রায় মানে পাগলের মতন। আমার এখনো মনে আছে ওনার মন ঠিক করার জন্য আমি মৌচাক বই দেখতে গেছিলাম। মৌচাক একটা হাসির বই, হ্যাঁ হাসির বই, এখানে রঞ্জিত মল্লিক এবং উত্তম কুমার অভিনীত বই, খুব হাসির বই এবং মজার বই। এবং উনি মৌচাক দেখতে দেখতে হঠাৎ করে বলছে যে বিভাস আমার হাসি আসছে না কেন, তাহলে খেয়েছে। তা যাই হোক, উনি একদিনে 3-4 জন কতক্ষণ আছে
উনি উনি তিনজন একদিন আমার মনে হচ্ছে আমি নিজে নিয়ে গেছিলাম, সকালে একজন ডাক্তার দেখালো, মানে অ্যালোপ্যাথি ডাক্তার, দুপুরে আরেকজনের কাছে, সন্ধ্যার সময় রাতে আরেকজনের কাছে, মানে উনি ডিসিশনে মানে উন্মাদ প্রায় অবস্থা, মানসিক বিকারগ্রস্ত অবস্থা। তা আমি বললাম যে এমনিতে তো কোনো অ্যানাটমিক্যাল কোনো সমস্যা নেই, তো মানসিক সমস্যা, এটা ধ্যান ধারণা, ঈশ্বরকে ডাকা, সবসময় তো ঈশ্বরকে ডাকা যেত। আমি বললাম যে কাকু তুমি এক কাজ করো, তুমি মন প্রাণ দিয়ে, তুমি যাকে, উনি বেসিক্যালি রামকৃষ্ণ পরমহংসদেবের ভক্ত এবং খুব মানে মানে খুব একনিষ্ঠ ভক্ত, তাই বললাম তুমি ওনাকেই ডেকে যাও, ওনার কৃপা হলে সব সম্ভব, তুমি ডাকো। তা কাকু বলে ঠিক আছে, আমি তো ডাকছি, আরও তুমি যখন বললো আরও। উনি খুব ডাক্তার, একদিন হঠাৎ করে বললো যে বিভাস, এই ডাক্তার ডাকতে উনি আবির্ভাব হয়েছিল ওনার স্বপ্নের মধ্যে, বলছে এই বীজ মন্ত্রটা জপ কর, তোর এই সমস্ত রোগ সুস্থ হয়ে যাবে, কোনো চিন্তার কারণে, মন প্রাণ দিয়ে ডেকে যাবে। সে বীজ মন্ত্র বলছি না, উনি বলতে গেছিলো আমাকে, আমি বললাম যে না, ওই মন্ত্র যেটা কাকু তুমি পেয়েছো ওটা আমাকে বলো না, কারণ ওটা কাউকেই বলতে হবে না, ওটা নিজের মধ্যে রাখো। তা ঘটনা চক্রে 2 মাসের মধ্যে ওই মন্ত্র যা একদম পুরো ঠিক হয়ে গেল। তারপরে মানে এইটা হচ্ছে এই যে ভক্তি বিশ্বাস, সে যে যাকে, যে দেবতা, যা যে মহাপুরুষ, মানে যাকে যার পছন্দ সে ডাকতে পারে, সবই এক, মানে যত মত তত পথ। তাই যাই হোক, ওই বিশ্বাস কাকু সুস্থ হয়ে গেল, একদম পুরো সুস্থ হয়ে গেল। পরবর্তীকালে আর এই ব্যাপারে কোনো ওষুধও লাগেনি, মানে 2 মাস 2 সময় লাগলো বটে। আচ্ছা, 3 নম্বর ঘটনাটা যেটা আমি বলবো সেটা হলো যে আমি, আচ্ছা তার আগে আমি মানে ঘোষবাবুর ঘটনাটা একটু বলে নিই, আমি আগে পরে করে ঘোষবাবুর ঘটনা বলি। ঘোষবাবু যেটা যে পেট আলসারের কথা বলেছিল, ওর এমন পেটে ব্যথা হতো, এমন যন্ত্রণা হতো, ওষুধেও সেই আলসারের ঘাটা আর কমছিল না। তা ওই ঘোষবাবু ছিল বেসিক্যালি হচ্ছে বাবা লোকনাথের একনিষ্ঠ ভক্ত, মানে বাবা লোকনাথের এরকম ভক্ত মানে আমার চোখে খুব কম পড়েছে। এবং বাবা লোকনাথ বলতে মানে ওনার দেহ মন আত্মা বাবা লোকনাথের চরণেই সমর্পণ করেছে, মানে সমস্ত কিছু, একদম দেহ মন আত্মা সমস্ত কিছু বাবা লোকনাথের চরণে উনি সমর্পিত প্রাণ। তাতে ওনার যে জিনিসটা মানে মানে হলো সেটা হলো, আমি বললাম তুই এক কাজ কর, তুই ওই ভোগের প্রসাদ বাবা লোকনাথের মানে যেখানে যেখানে মন্দির আছে বা বাড়িতে বাবা লোকনাথে, আমার যেটা মনে হলো ওষুধ তো চলছে ঠিকই আছে, কিন্তু ওষুধ খেয়েও ওই ঘাটা কিছুতেই মানে শুকোচ্ছিল না। এবং ডাক্তাররা নানা রকম পরীক্ষা, এবং লাস্টে ডাক্তাররা বলে যে এই যে লাস্টে ওষুধ দিলাম, এই ওষুধ খেয়ে যখন কমছে না, তখন আরও কিছুদিন ওষুধটা চলুক, না হলে বায়োপসি টেস্ট করতে হবে বা সিএ পরীক্ষা বা আনুষঙ্গিক যা মানে ক্যান্সার হয়েছে কিনা সেটা জানার জন্য সেই পরীক্ষাগুলো করা হবে। ওর তো মাথায় বাজ পড়ল যে তাহলে কি আমার অকালে চলে যেতে হবে, মানে ওটা আর ঘাটাও কমছিল না, কিছু খেতে পারতো না, চেয়ারও দিন দিন ক্ষীণকায় হয়ে যাচ্ছিল। তাই বললাম তুই তো বাবা লোকনাথের মানে বাবা লোকনাথের মানে সবসময় যাতায়াত কর, বাবা লোকনাথের ভোগের প্রসাদ এবং বাবা লোকনাথের ওখানে যে একটা মাটি বলতে ওইখানে যে একটা ইসের মধ্যে রেখেছে, ওই মানে মানে সংরক্ষিত ওই মাতার স্থানের যে মাটি, ওটা গঙ্গা জল দিয়ে পেটের পরে একটু লেপন করে, এটা ভক্তি বিশ্বাসের ব্যাপার, বিশ্বাসের মিলাই বস্তু তর্কে, এটা কর, ওই নাভির উপরে একটুখানি মাখ, আর হচ্ছে বাবার ভোগের প্রসাদ, যেখানেই ভোগের প্রসাদ হোক, সে বাড়িতে হোক যেখানে হোক, তুই খেতে থাক, মন আর বাবাকে যেরকম ডাকছিস ডেকে যা। তা এইটা ও করা শুরু করার প্রায় 15-16 দিন পর থেকে দেখছে আস্তে আস্তে করে ওই ব্যথাটা কমে যাচ্ছে, আস্তে আস্তে করে ব্যথা কমে গেল। তারপরে মাসখানিক, মাস দেড়েক, মাস 2 মাস 3 পরে দেখছে আর কোনো কিছু খারাপ কিছু ফিলিংস হচ্ছে না, খাওয়া দাওয়া বাড়ছে, জ্বালা অস্বস্তি কম। তারপরে আবার টেস্ট করালো, তাহলে ঘা শুকিয়ে গেছে। এবং বাবা লোকনাথের কৃপায় অলৌকিকভাবে এই
এই ঘাটা সম্পূর্ণভাবে ভ্যানিশ হয়ে গেল। এবং এটা তো তাও প্রায় ওই যেহেতু ঘোষবাবুর সাথে আমার ছোট ভাইয়ের মতন তুই তুকারি সম্পর্ক, যাই হোক, ও এখন তো দিব্যি ভালো আছে। তো বহু বছর আগের ঘটনা এইটা। আরেকটা ঘটনা ওই মাঝিবাবুর যে ঘটনাটা, সেই ঘটনাটা বলো কি, মাঝিবাবু যখন, এটা মাঝিবাবু আমাকে বলেছিল, উনি আমার কাছে যখন ওনার হরস্কোপ দেখাতে এসেছিল, তখন উনি বলল যে বিকাশবাবু, আমি যখন ছোট ছিলাম, ছোটো মানে 18-20 বছর বয়স ছিলাম, তখন একবার অদ্ভুত এক পেটের রোগ হয় আমার। পেটের রোগ মানে কি, সারাদিনে 8-10 বার পায়খানা, আমাশার মতনই। কিন্তু বলছি যে ওষুধ খেলে একটু ভালো থাকে, আবার জেগে সেই বলে আমি সব ধরনের ওষুধই খেলাম, কিন্তু কোনোভাবে ওই পায়খানা আর বন্ধ হয় না। তা সব রকম টেস্ট হলো, টেস্ট করে দেখলো যে রোগ কঠিন কিছু না, এটা একটা মানে অদ্ভুত রোগ। হ্যাঁ, এটা ডাক্তার বললো এটা মনের সাথে কানেক্টেড। সেটা তো বলেছিল তো যে মানে মনের সাথে কানেক্টেড, অনেকটা বললো যে একটা অদ্ভুত টাইপের রোগ। মানে খাবারটা, হজমের ওষুধ খাচ্ছে বা যা মানে ওষুধগুলো ওই সময় খাওয়া যায়, সেই ওষুধগুলো চলছিল। বললো যে 1-2 বছর ওষুধ খেলাম, এবং মানে এইখানে থেকে বাইরে গিয়েও দেখিয়ে আসলাম, মানে সব টেস্ট রিপোর্ট খারাপ কিছু পেলো না। কিন্তু ব্যাপার হচ্ছে, বললো যে এটা মনের সাথে রিলেটেড, একটা মানসিক বিকারের থেকে, বা মানসিক একটা কী বলবো, একটা বিকারের থেকে এই ভাইব্রেশনটা হয়েছে, এটা নিজেকে নিজে কমাতে হয়। তা ও তখন আর কী কমাবে, তা 18-20 বছর বয়স, তখন ও মন প্রাণ দিয়ে ও না করলো কি, তারকেশ্বরে গিয়ে তখন ওর মা বললো যে তুই এক কাজ কর, তুই তারকেশ্বরে ভোলে বাবার ওখানে যা। তারকেশ্বরে হত্যা দিল। 3 দিনের মাথায় স্বপ্নের মধ্যেও দেখছে, মানে মাঝিবাবু দেখছে, বললো যে তুই উঠে বাড়ি চলে যা, আর তোর মার কাছে আমি ওষুধ দিয়ে এসছি, ওইটা তুই চান করে খেয়ে নিবি, তোর এই রোগ সম্পূর্ণভাবে এই জন্মের মতো নির্মূল হয়ে যাবে। তো এইটা ওটা পান্ডাতে বললো, পান্ডারা বললো ঠিক আছে, আপনি এই ঠাকুরের ওই চন্দ্রমিত্র খান, খেয়ে আপনি সোজা বাড়ি চলে যান। উনি বাড়ি চলে গেল। বাড়ি যাওয়া মাত্র ওনার মা ওনাকে বলল, ও এসছিস, ঠিক আছে, চান করে আয়, আগে চান করে আয়, তারপরে ওষুধটা খা। তারপরে কি আশ্চর্য ব্যাপার, তখন মাঝিবাবু চমকে গেছে যে ভোলে বাবা বলেছে তোর মার কাছে ওষুধ দিয়ে এসছি, বলে আমি এই মানে ওষুধ বানিয়ে রেখেছি, একটা বিশেষ গাছের শেকড়, সেটা তার মা জানে, মাঝিবাবুর মা জানতেন। সেই গাছের শেকড় বেটে একটা গুলির মতন, মানে একটা ছোট বড়ির দানা, একটা ছোট্ট মার্বেলের মতন, মানে আমরা যে মার্বেল দিয়ে খেলতাম ওরকম ছোটো একটা গুলির মতন করে রেখেছে। ওই মানে গুলিটাকে ট্যাবলেটের মতন, ওই গাছের শেকড় বাটা, ওই ছোটো গোল মানে ওই গোল ট্যাবলেটটা ও বললো যে এটা চান করে এসে তুই এটা খেয়ে নিল। বলে যে তার পরের দিন থেকে বিকাশবাবু একদম পেটের রোগ চলে গেল। এখন প্রায় 60-62 বছর বয়স, এখনও কিন্তু আমার, সে মাঝে মধ্যে একটু পেট খারাপ হয়, সেটা হলো, কিন্তু এই জিনিসটা মানে সম্পূর্ণরূপে মানে ভোলে বাবার আশীর্বাদে সম্পূর্ণরূপে নির্মূল হয়ে গেল। তা এই যে ভক্তি বিশ্বাস, আরেকটা ঘটনা বলি, আমি 4টে ঘটনা, আমি এইবার 5 নম্বর ঘটনাটা যদি জানি না এর মধ্যে এই হয়, কেননা এই 5 নম্বর ঘটনা হচ্ছে এক দিদি, আমার পাড়াতুতো দিদি, তার জীবনে দেখেছিলাম সে প্রচণ্ডভাবে মা কালীর, মানে মা দক্ষিণা কালীর, মানে সে সংসারিক মানুষ, বিশেষ ভক্ত। এবং তার হাজব্যান্ডের ক্ষেত্রে যেটা বলেছিল যে হাজব্যান্ড হঠাৎ করে স্ট্রোক হওয়ার পরে সমস্ত এমন জায়গায় তার ডেঞ্জার জোনে চলে যায় যে ডাক্তাররা জবাব দিয়ে যায় বাঁচবে না। এবং বাড়িতে মানে বডি আর কি তুলসী গাছ তলায় নামানোর মতন উপক্রম, মানে সেই কর্মকার দিদির কথা, যার কথা আমি বলছি, যে মানে কান্নার রোল উঠেছে। সে একটা ছোটোখাটো ব্যবসা করতো, তা ওই জামাইবুর সে ব্যবসা চলেনি, নানা কষ্টে দিদি নিজেই এখন ছোটোখাটো একটা ওই খাবার দাবারের একটা বিজনেস করে সংসার চালায়, ছেলেরা মোটামুটি আয় করে, এইভাবে জোড়াতাপ্পি দিয়ে চলে। তার মধ্যে এই অবস্থা, ডাক্তাররা বলেছিল যে এখানে ভালো, মানে কি বলবো, যে
আরও ভালোভাবে ট্রিটমেন্ট, কিন্তু ওনার সেই ক্ষমতা ছিল না। তাই এই করে যাই হোক ওষুধের মধ্যে চলছিল, হঠাৎ করে স্ট্রোক হয়, স্ট্রোক হওয়ার পরে ব্রেন স্ট্রোক হয়ে যায়, তারপরে হার্ট অ্যাটাক, মানে ব্যাপার হচ্ছে কি মানে হতে হতে একদম বিছানায় শয্যাশায়ী হয়ে যায়। তারপরে একটা সময় আসে চলে যাওয়ার সময়, যেখানে উনি প্রচণ্ডভাবে মায়ের ভক্ত ছিল এবং মাঝে মধ্যে মায়ের আবেশ হতো ওনার শরীরের মধ্যে, মায়ের আবেশ হতো। ওই আবেশ অবস্থায় উনি অনেককে অনেক কিছু মানে কি বলবো, অনেক সমস্যার সমাধান করে দিয়েছে, সেটা আমি দেখেছি আমাদের পাড়াতে। তাই একবার সে এখন বিয়ে হয়ে গেছে, উনি অন্য জায়গায় থাকে যদিও, তার এটা শুনলাম আমি যে এই তখন ওই দিদি মন প্রাণ দিয়ে, উনি ওই দক্ষিণেশ্বরের মায়ের প্রচণ্ড ভক্ত, এবং বলছে যে বিবাস আমি দেখছি মাকে ডাকতে যে আমার স্বামী মানে এরকম অবস্থায় যে একটু পরেই তো চলে যাবে, মানে সময় হয়ে এসছে, এক একটা তো ভাইব্রেশন চলে এসছে বাড়িতে, কান্নার রোল। ও বলছে কিছুতেই আমার কোল থেকে, এটা আমি বলছি বছর 5-6 আগের ঘটনা, হ্যাঁ 6-7 বছর হয়ে গেছে, কান্নার রোল বাড়িতে। এবং উনি তখন মাকে ডাকছে, তখন দেখছে যে মা সিংহাসন সমেত ওর চোখের সামনে, মানে কাঁদতে কাঁদতে মানে মানে বলছে বলে আমি অজ্ঞানের মতন হয়ে গেছি। তখন ঘোরের মধ্যে দেখছি যে মা দক্ষিণাকালে দাঁড়িয়ে হাসছে এবং আশীর্বাদ করছে। এবং এই ঘটনা ঘটার পরে দেখা গেল আস্তে আস্তে করে ওই জামাইবাবুর মধ্যে প্রাণের স্পন্দন ফিরে আসছে। এবং সত্যি কথা বলতে কি, এইটা আমি দিন 15 আগে যখন ওই দিক দিয়ে যাচ্ছিলাম, তখন জামাইবাবুকে দেখলাম ওই কী যেন একটা নারকেল ছুলছে না কাটছে। তাহলে জামাইবাবু কেমন আছো, বললে যে না ভালো আছি, এমনি একটু শরীর অসুস্থ দুর্বল, ভালো আছি, ওই ওষুধপত্র টুকটাক খাচ্ছি আর কি, এখন ভালোই আছে, অসুবিধা কিছু নেই। অবাক হয়ে গেলাম যে 6-7 বছর আগে যার চলে যাওয়ার কথা, এবং মা দক্ষিণাকালীর আশীর্বাদে দিদির ভয়ঙ্কর তার প্রেম ভক্তির দ্বারা মাকে দিদি দেখছে যে মায়ের সিংহাসন সমেত ঘোরের মধ্যে দাঁড়িয়ে মা হাসছে, আশীর্বাদ জানাচ্ছে। তারপরে সে জামাইবাবু ঠিক হয়ে গেল অলৌকিকভাবে। সমস্ত মানে যেখানে যার কোনো বিজ্ঞান দিয়ে যার বিচার হয় না, জামাইবাবুর এখন ওষুধ ধরতে গেলে লাগেই না। ওই সামান্য কিছু ওই বয়স, এখন এই বয়সজনিত কারণে যে টুকটাক ওষুধ, ওই গ্যাস অম্বল টম্বলের প্রেশার ওষুধ, কিন্তু ওই যে হার্ট বা ওই যে সমস্যাটা হয়েছিল তার কোনো ওই রোগের কিন্তু আর চিহ্ন মাত্র নেই মায়ের কৃপা পাওয়ার পর থেকে। এবং সে নারকেল ছুলছে, একটা নারকেল ছুলতে দা দিয়ে ওটা টেনে তুলতে। এবং আরেকদিন আমি দেখেছিলাম বাড়ির চারিদিকে ওই ওই বেড়া, একটু বেড়া টেড়া দিচ্ছে আর কি, তার মানে এতে তো শরীরের উপর ধকল পড়ে। তাহলে এই যে জিনিসটা আমি আজকে এই ঘটনাগুলো বললাম কেন, এই প্রেম ভক্তি বিশ্বাস থাকলে মানুষ অনেক বড় বড় সমস্যার সমাধান করে নিতে পারে, কিন্তু একনিষ্ঠ প্রেম ভক্তি বিশ্বাস চাই। যার জন্য বলা হয় বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। যাকে যে বিশ্বাস করে, সে বাবা লোকনাথ হোক, রামকৃষ্ণ পরমহংসদেব হোক, রাম ঠাকুর হোক, তৈলঙ্গ স্বামী হোক, মহাদেব হোক, রাধাকৃষ্ণ হোক, সে সবই একই ব্রহ্মের বিভিন্ন রূপ, সবই এক, কোনো নেই। তা এই প্রেম ভক্তির জয় হোক, আপনারা ভালো থাকবেন। জয় বাবা লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, মঙ্গল হোক আপনাদের। আমি বাবার কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। জয় গুরু।